এই গোস্ত রুটির সব থেকে এক্সপেন্সিভ আইটেম যেটা খাবারের ওইটার প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা। শুধু আজকের এই ভিডিও থেকে নয়, আগামী যে কয়দিন বাংলাদেশে বন্যা আছে ওই কয়দিন আমাদের অ্যাস্ট্রো রাহিল ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে যত ধরনের ভিডিওস আপলোড হবে ওই ভিডিওর ভিউজের মাধ্যমে যত ধরনের ইনকাম আমরা করব সবটাই দান করা হবে বন্যায় কবলিত অসহায় মানুষদের সাহায্যের জন্য। সো আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা যেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অনেক বেশি লাকি যারা বসবাস করেন মোহাম্মদপুর এরিয়াতে। আই নো প্লেসটা একটু রিস্কিও বটে। মোবাইল মানে এই জিনিসটা বাদে আপনারা অ্যাকচুয়ালি অনেক বেশি লাকি বিকজ আপনাদের এখানে অ্যামেজিং একটা প্লেস আছে যেটার নাম হচ্ছে গোস্ত রুটি। লোকেশনটা হচ্ছে গিয়ে যে মোহাম্মদপুর রিং রোডের যে টিক্কাপাড়া ছাপড়া মসজিদ আছে তার ঠিক অপোজিটে। এখানে আসলে আপনারা মাত্র 100, 150 বা 200 টাকার মধ্যে অনেক অনেক বাঙালিয়ান খাবার পাবেন। এখানে আপনারা আসলে সাদা আটা রুটি পাবেন, লাল আটা রুটি পাবেন, হাঁসের মাংস ভুনা পাবেন, গরুর গোশত ভুনার অনেক তরকারি পাবেন। সবগুলোর প্রাইস হচ্ছে গিয়ে 100 থেকে 200 টাকার মধ্যে। প্লেসটা মোটামুটি ছিমছাম গুছানো আর ছোট্ট একটা প্লেস। দেখি যে এখানে আসলে অ্যাকচুয়ালি আমরা কী কী খাবার পেতে পারি। ভিউয়ার্স, গোস্ত রুটির ভিতরে আমরা ঢোকার পরে যেটা দেখতে পারলাম যে এখানে শুধু বাঙালি খাবার হিসেবে গরুর মাংসের ভুনা, হাঁসের মাংসের ভুনা ছাড়াও এখানে ভুনা খিচুড়ি আছে, এখানে লাটকে খিচুড়ি আছে। তার থেকে বেশি অ্যামেজিং বিষয় হচ্ছে গিয়ে যে ওনাদের এরকম দেখতে সুন্দর একটা লাটকে খিচুড়ির প্রাইস হচ্ছে গিয়ে 90 টাকা। একটা ভুনা খিচুড়ি নিয়েছি যেটার সাথে একটা পেঁয়াজের ভর্তা দিয়েছে, এটার প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 90 টাকা। আমরা একটা গরুর মাংস নিয়েছি যেটার প্রাইস হচ্ছে গিয়ে 190 টাকা, আর একটা হাঁসের মাংস নিয়েছি যেটার প্রাইস হচ্ছে গিয়ে 220 টাকা। একটা কথা বললে বিশ্বাস করবেন কিনা জানি না, সেটা হচ্ছে এই গোস্ত রুটির সব থেকে এক্সপেন্সিভ আইটেম যেটা খাবারের ওইটার প্রাইস হচ্ছে মাত্র 220 টাকা। তাছাড়া আপনারা যে ডাউলের আইটেমটা দেখতেছেন এই মুগ ডালটা হচ্ছে গিয়ে 40 টাকা। একটা সবজি নিয়েছি এটার প্রাইস হচ্ছে 40 টাকা। আর এই লাল আটার রুটি, সাদা আটার রুটি, দেন হচ্ছে চাউলের রুটি আর প্লাস হচ্ছে গিয়ে পরোটা, এগুলোর প্রতিটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 20 টাকা করে। এখন এতগুলা বাঙালি আইটেম যখন চোখের সামনে থাকে আমার মনে হয় না কথা বেশি বলা দরকার। আসলে এতগুলো খাবারের মধ্যে আমার কাছে সব থেকে স্পেশাল যেটা মনে হয়েছে সেটা হচ্ছে গিয়ে লাল আটার রুটি, যেটা নারায়ণগঞ্জে অ্যাভেলেবেল তেমন পাওয়া যায় না। তো এটার সাথে হাঁসের মাংস আমরা নিয়েছি, এখানে টোটালে হাঁসের মাংস আছে 4 পিস, সাথে একটা গরুর গোস্ত নিয়েছিলাম যেটার মধ্যে ভরপুর গরুর গোস্ত দিয়ে বড়া ছিল, ডালি অলরেডি মেরে দিছে। তো যাই হোক, আমি সবজি দিয়ে, ডাল দিয়ে আর বাকি সব দিয়ে খেতে থাকি। এখানে সবজি নাকি অনেক মজা। অনেক দিন পরে লাল আটার রুটি খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে বিকজ এই জিনিসটা তেমন একটা অ্যাভেলেবেল থাকে না। আর 20 টাকা হিসেবে এক একটা রুটির সাইজ কিন্তু অনেক বেশি বড়। যাই হোক, আমি এখনও হাঁসের মাংস খাইনি বা গরুর গোস্তটা খাইনি। আমি খেয়েছি 40 টাকার সবজিটার মধ্যে পাঁচফোড়নের খুব ভালো একটা ফ্লেভার ছিল। আর ডালটা আমার কাছে টু বি অনেস্ট সো লাগছে, বাট এটার থেকে বেশি রেকমেন্ডেবল হচ্ছে গিয়ে যে এই সবজিটা আছে এটা। আর ডালটাও মাশাআল্লাহ ভালো। এখন যে সাদা আটার রুটি আছে, চাউলের রুটি আছে আর পরোটা আছে, এগুলো দিয়ে গরুর গোস্ত, হাঁসের গোস্ত এগুলো খেয়ে দেখি কেমন লাগে। চাউলের রুটি দিয়ে এত বড় হাঁসের মাংসের টুকরা। আপনাদের যে পরোটা আছে এটা আমি আপনাদের স্পেশালভাবে রিকমেন্ড করতে চাই বিকজ 20 টাকাতে একেবারে উপরটা হচ্ছে লালচে ভাজা, একদম মচমচে করকরে যেভাবেই বলেন না কেন। আর যদি আপনারা হাত দিয়ে জাস্ট ধরেন আর ছুটে চলে আসবে এতটা সফট। তবে পরোটাটা খুবই ভালো লাগছিলো। এটার সাথে আপনার যখন ভালো একটা পোর্শনের গরুর গোস্ত নিয়ে যখন আপনি মুখে দিবেন, মুখের ভিতরে গিয়ে একেবারে মেল্ট হয়ে যাবে। আর আরেকজন প্রতিবন্ধী আছে যে হচ্ছে চা নিয়ে আসছে বাহির থেকে, চা দিয়ে পরোটা খাচ্ছে। এটা অবশ্য অনেক বাঙালিও করে, মাঝে মাঝে আমিও বাসায় করি। তবে পরোটাটা অ্যাকচুয়ালি আপনি যদি শুধু খান কোনো চা ছাড়া, সবজি ছাড়া, গরুর গোস্ত ছাড়া, তাও আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর তার থেকে অ্যামেজিং আরেকটা বিষয় হচ্ছে গিয়ে 220 টাকাতে এই পরিমাণে বড় বড় 4টা হাঁসের টুকরা বা হাঁসের মাংস আপনারা কিন্তু সচরাচর পাবেন না। এটা খাইতে একেবারে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ ছিল। আর গরুর গোস্তটা এত বেশি মজা ছিল, দাম ছিল মাত্র 190 টাকা। আমি মাত্র এক পিস শুটের জন্য খাইছিলাম, বাদ বাকি আমাদের ডালি আপা। যাই হোক, আমরা মোটামুটি রুটি দিয়ে খাইলাম। বাঙালিয়ান খাবার হিসাবে আপনারা গোস্ত রুটিতে আসলে অবশ্যই এই খাবারগুলো খেতে পারেন। এখন ওনাদের যে মাত্র 90 টাকা প্রাইসে একটা ভুনা খিচুড়ি আছে, এটা খেয়ে দেখি এটার টেস্টটা কেমন। এটার সাথে একটা পেঁয়াজের ভর্তা দিয়ে দিচ্ছে। 90 টাকা হিসেবে ভুনা খিচুড়ির স্বাদটা অনেক বেশি দারুণ ছিল, বাট এটা না আমার কাছে একটু খালি লাগতেছে। যদিও 90 টাকা হিসেবে বেশি একটা এক্সপেকটেশন রাখতে পারি না যে এটার সাথে চিকেন দিবে, এটার সাথে বিফ দিবে বা হাঁসের বোনা দিবে। তো আপনাদের যদি প্রয়োজন পড়ে থাকে ওটা আপনারা সেপারেটলি নিতে পারেন। বাট এই যে পেঁয়াজের ভর্তাটা, সরিষার তেল, পেঁয়াজের আর শুকনো মরিচের
এরকম একটা ঝাঁঝালি স্পাইসি স্বাদ মুখে দিতেছি আর একেবারে মাথা পর্যন্ত যা লাগতেছে। যাই হোক, এই আইটেমটা মাশাআল্লাহ খুবই ভালো ছিল। লাটকি খিচুড়িটা যে আমি খাওয়ার আগেই তুমি মাইরা দিলে, তোমার কাছে কেমন লাগছে? এক্সকিউজ মি, মাইরা দিছি মানে কি? এতগুলো খাবার তো আপনি একা খাবেন না, যার যারটা তার অর্ডার করা হয়েছে। আমার বিল আমি পে করবো। বাই দ্য ওয়ে, লেটকা খিচুড়িটা মজা। গরুর মাংস দিয়ে যখন খাইছি আর লেবু দেওয়ার পর অনেক ভালো লাগছে, একদম ঘরোয়া একটা টেস্ট। যাক, ভালো কথা। লেটকা খিচুড়িটা আমি আর সেপারেটলি নিচ্ছি না, বিকজ এটা দেখতে খুবই সুন্দর লাগতেছে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে ডালিয়া আপার রিভিউর পরে আমার রিভিউ দেওয়ার কোনো প্রয়োজন আছে। সো আপনাদের বাসা যদি মোহাম্মদপুর এরিয়াতে রিং রোডে বা টিক্কাপাড়া বা সাপড়া মসজিদের আশেপাশে হয়ে থাকে তাহলে ডেফিনেটলি আপনারা গোস্ত রুটিতে আসতে পারেন। খোলা থাকে হচ্ছে গিয়ে সকাল 8টা থেকে রাত 10:30 পর্যন্ত। এখানে সকালের নাস্তা পাওয়া যায় হাঁসের ভুনা, গরুর গোস্তের ভুনা, দেন হচ্ছে ডাল, সবজি সব কিছুই। তবে স্পেশালভাবে যদি আমি আপনাদের রেকমেন্ড করতে চাই তাহলে সবার আগে রেকমেন্ড করবো হচ্ছে গিয়ে ওনাদের যে হাঁসের ভুনাটা আছে ওটা খেতে পারেন, আর সবজি দিয়ে পরোটা খেতে পারবেন বা লাল আটা রুটি খেতে পারেন। অ্যাকচুয়ালি যা যা খাবারগুলো রেকমেন্ড করার মতো ছিল সবগুলো আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি। বাকিটা আপনাদের ইচ্ছা, গোস্ত রুটিতে আসলে বা গোস্ত রুটিতে আসলে আপনারা কী কী খেতে চান বা কী কী খাবেন। তবে একটা জিনিস অবশ্যই রিকোয়েস্ট করবো, যেটা আমি সচরাচর ভিডিওতে বলি না, সেটা হচ্ছে এই ভিডিওটা পসিবল হলে একটু শেয়ার করেন যেন ভিডিওর ভিউজটা অনেক বেশি হয়। আর ভিডিওর ভিউজটা বেশি হলে আমার যে সাহায্য করার হাতটা আছে ওটা একটু বড় হবে। তো গাইজ, এতটুকু ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। খাওয়া শেষ হয়েছে, মোহাম্মদপুর থেকে খুব সাবধানে আবার বাসা যাওয়া লাগবে। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।